Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের আরও একটি ইনস্টিটিউশন থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান আলোচনা করব। এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এসএন বোস ইনস্টিটিউট কলকাতা থেকে বা সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে এবং এই সংক্রান্ত সমস্ত বিষয় আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার। এবং অল বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারবে। এখন আমরা এই এসএন বোস ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি দেখে নেব। গুগল ক্রোমে এসএন বোস ইনস্টিটিউট লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস বা সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস রিসার্চ ইনস্টিটিউশন ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে www.bose.res.in। এটি হচ্ছে এসএন বোস ইনস্টিটিউশন বা সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই এসএন বোস ইনস্টিটিউশন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে লেখা আছে দেখুন, এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন, এখানে দেখুন অ্যাডমিশন টু অ্যাকাডেমিক ইয়ার 2022-2023 লেখা আছে এবং প্রথমে আছে দেখুন অ্যাডমিশন টু অ্যাকাডেমিক ইয়ার 2022-2023। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন অ্যাডমিশন টু অ্যাকাডেমিক প্রোগ্রামস, অ্যাডমিশন প্রোগ্রাম 2022-2023। এবার দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম। এবং সেকেন্ড যে নোটিফিকেশানটি আছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম। আমরা ফার্স্ট এই পিএইচডি প্রোগ্রামের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই, তারপর আমরা ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের অ্যাডভার্টাইজমেন্টটা দেখব। এই পিএইচডি প্রোগ্রামের অ্যাডভার্টাইজমেন্টটা দেখার জন্য আপনারা এই পিএইচডি প্রোগ্রামের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের এই পিএইচডি প্রোগ্রামের যে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। এটি হচ্ছে এই এসএন বোস ইনস্টিটিউশন কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশনের অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দেওয়া আছে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস কলকাতা। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 14th April 2022 থেকে। Detailed advertisement for admission into the PhD program in Physical, Chemical and Biological Sciences, academic year 2022-2023. The SN Bose National Center for Basic Sciences invites applications with consistently good academic record, first division or first class, to apply for admission into the PhD program in Physical, Chemical and Biological Sciences for the academic year 2022-2023। অর্থাৎ এই এসএন বোস ইনস্টিটিউশন থেকে পিএইচডির জন্য অ্যাডমিশন নেওয়া হবে যাদের গুড অ্যাকাডেমিক রেকর্ড আছে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস, তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু মোটিভেশন করা হয়েছে। এবং যারা ফিজিক্যাল বা কেমিক্যাল বা বায়োলজিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছেন বা নেট কোয়ালিফাই করেছেন বা নেটে জেআরএফ পেয়েছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে দেখুন, the applicants are expected to be motivated to make a career in research. The program is fully residential and the students are offered on-campus accommodations and boarding facilities. The students, after registering with a research supervisor, have to undertake a prescribed coursework program. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কি কি বলা হয়েছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাডমিশন ক্রাইটেরিয়া। এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে, আপনারা কোন কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ফোকাসড রিসার্চ এরিয়াস দেওয়া আছে, আপনারা কোন কোন রিসার্চ এরিয়াস থেকে এখানে রিসার্চ করতে পারবেন। এখানে বেসিক কোয়ালিফিকেশানস দেওয়া আছে এবং ফার্দার কোয়ালিফিকেশানস দেওয়া আছে। আমি একটা আলোচনা করছি, আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন। ফার্স্ট আছে ডিপার্টমেন্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি। এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনারা এখানে পিএইচডি করতে পারবেন। এখানে এই ফোকাসড রিসার্চ এরিয়াস ফর অ্যাডমিশন দেওয়া আছে। এই অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি ডিপার্টমেন্ট থেকে এখানে এই ফোকাসড রিসার্চ এরিয়াসগুলো দেওয়া আছে, অর্থাৎ আপনারা এই সমস্ত রিসার্চ এরিয়া থেকে এখানে পিএইচডি করতে পারবেন। এখানে দেখুন
রিসার্চ এরিয়াগুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক কোয়ালিফিকেশান, মাস্টার্স ইন সায়েন্স অর টেকনোলজি ইন দ্য সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স উইথ ফার্স্ট ক্লাস অর ডিভিশন, মিনিমাম 60% মার্কস। অর্থাৎ ফিজিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আপনাদেরকে মাস্টার্স করতে হবে এবং আপনাদের কিন্তু ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন পেতে হবে। এবং এখানে যে মিনিমাম মার্কসের কথা বলা হয়েছে 60%, এই কোয়ালিফিকেশান থাকলে কিন্তু আপনারা এই ডিপার্টমেন্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন 55% ফর SC ST OBC নন ক্রিমি লেয়ার EWS ডিফারেন্টলি এবলড ক্যান্ডিডেটস। অর্থাৎ এখানে কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে, যারা SC ST OBC ক্যান্ডিডেটস বা EWS PWD ক্যান্ডিডেটস তাদের কিন্তু 55% মার্কস পেলে হবে। এখানে ফার্দার কোয়ালিফিকেশানস দিয়ে দেওয়া আছে জেস্ট আপ টু AIR 250 ইন জেস্ট 2022 অর জেস্ট 2021। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে কী কী কোয়ালিফিকেশানস দরকার। এখানে আরও দেওয়া আছে নেট, CSIR নেট, JRF, UGC নেট, JRF, এই সমস্ত যদি JRF পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। শুধু আপনাদের JRF যে পেয়েছেন তার একটা ভ্যালিডিটি থাকতে হবে আপ টু সেপ্টেম্বর 2022। তারপর এখানে আরও আছে যদি আপনারা নেটে বা CSIR বা UGCতে যদি LS পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরও আছে দেখুন গেট এর কথা, ইন্সপায়ারের কথা আপনারা এখান থেকে একটু দেখবেন। তারপর যে ডিপার্টমেন্ট আছে এটা দেখুন ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ম্যাক্রোমলিকুলার সায়েন্সেস। এখানে রিসার্চ এরিয়াজ আছে, বেসিক কোয়ালিফিকেশানস আছে এবং ফার্দার কোয়ালিফিকেশানস আছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। নেক্সট আছে দেখুন ডিপার্টমেন্ট অফ কনডেন্সড ম্যাটার ফিজিক্স অ্যান্ড মেটেরিয়াল সায়েন্সেস। এর এখানে রিসার্চ এরিয়াজ আছে, বেসিক কোয়ালিফিকেশানস আছে এবং ফার্দার কোয়ালিফিকেশানস আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ থিওরিটিক্যাল সায়েন্সেস। তারপর এগুলো হচ্ছে এখানে এই ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে আপনারা এই PhDর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন ডেট অফ ইন্টারভিউ আছে 1 to 3 জুন 2022। অর্থাৎ এখানে এই ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 1 to 3 জুন 2022তে এবং এখানে এজ লিমিটটা দেওয়া আছে এবং ফেলোশিপ দেওয়া আছে। আপনারা এখান থেকে এই ফেলোশিপ পাবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুযায়ী। টিউশন ফি লাগছে, অ্যাপ্লিকেশান ফি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে এই অ্যাপ্লিকেশান ফি যে লাগছে দেয়ার ইজ এ নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশান ফি অফ ₹500 ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যান্ড ₹250 ফর রিজার্ভড ক্যান্ডিডেটস including women. The fee to be paid through NEFT, RTGS or UPI mode only। অর্থাৎ এখানে যারা জেনারেল ক্যান্ডিডেটস তাদের কিন্তু 500 টাকা লাগছে এই ফর্ম ফিল আপ করার জন্যে, এবং যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস এবং ওমেন ক্যান্ডিডেটস বা ফিমেল ক্যান্ডিডেটস এদের 250 টাকা লাগছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্যে অ্যাপ্লিকেশান ফি হিসেবে। এবং এই অ্যাপ্লিকেশান ফিটা আপনারা পেমেন্ট করতে পারবেন নেফট, RTGS বা UPI মোডে। এখানে দেখুন এখানে দেওয়া আছে দ্য অ্যাকাউন্ট ডিটেলস আর অ্যাজ ফলোজ। এখানে এই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এই অ্যাকাউন্টে কিন্তু এই পেমেন্টটা করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান পোর্টাল। অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল স্টার্টস অন 16/4/2022। অর্থাৎ 16 এপ্রিল 2022 থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ক্লোজেস অন 15/5/2022। অর্থাৎ 15th মে 2022তে কিন্তু এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। অর্থাৎ আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই 16th এপ্রিল 2022 থেকে এই 15th মে 2022 এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে। নেক্সট দেখুন জেনারেল ইনফরমেশান। এখানে আরও কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া হয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করার আগে এই জেনারেল ইনফরমেশানগুলো একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন অ্যাবাউট দ্য সেন্টার। অর্থাৎ আপনারা যদি এই রিসার্চ ইনস্টিটিউটের বিষয়ে কিছু জানতে চান তাহলে কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। এই সেন্টারের সম্পর্কে কিন্তু আপনারা এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন। এটি হচ্ছে এই PhD অ্যাডমিশানের নোটিফিকেশান। আমার ভিডিও ডেসক্রিপশান বক্সেও এর লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকেও এই যে PhD অ্যাডমিশানের অ্যাডভার্টাইজমেন্টটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। নেক্সট আমরা যেটা দেখবো ইন্টিগ্রেটেড PhD প্রোগ্রাম। এই ইন্টিগ্রেটেড PhD প্রোগ্রাম দেখার জন্য আপনারা এখানে দেখুন ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট ফর ইন্টিগ্রেটেড PhD প্রোগ্রাম লেখা আছে। এর উপর ক্লিক করলে আপনাদের এই ইন্টিগ্রেটেড PhD প্রোগ্রামের অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। এটি হচ্ছে SN বোস ইনস্টিটিউশন থেকে ইন্টিগ্রেটেড PhD প্রোগ্রামের অ্যাডভার্টাইজমেন্ট।
আমি এই নোটিফিকেশানটি ডিটেলড আলোচনা করব না, আপনারা যারা দেখতে যান এখান থেকে একটু দেখে নেবেন। ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইনটু দ্য ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রাম ইন ফিজিক্যাল সায়েন্সেস, অর্থাৎ এই ফিজিক্যাল সায়েন্সেসে কিন্তু এই ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের অ্যাডমিশন নেওয়া হবে। এখানে এই পিএইচডি প্রোগ্রাম যে ইন্টিগ্রেটেড এর ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। নেক্সট এখানে দেখুন অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেওয়া আছে, বেসিক কোয়ালিফিকেশানস দেওয়া আছে, আইদার ইন ফিজিক্স অনার্স অর কম্বিনেশন অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স উইথ ফার্স্ট ক্লাস ডিভিশন, মিনিমাম 60% মার্কস। অর্থাৎ আপনারা যদি ফিজিক্সে অনার্স করে থাকেন বা ফিজিক্স ম্যাথমেটিক্সের কম্বিনেশন নিয়ে অনার্স করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মিনিমাম 60% মার্কস পেতে হবে। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস বা ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যান্ডিডেটস, তাদের 55% মার্কস পেলে হবে। এবং এখানে বলা হয়েছে ফিজিক্স ক্যান নট বি অ্যালাইড সাবসিডিয়ারি অর মাইনর সাবজেক্ট ইন বিএসসি, অর্থাৎ ফিজিক্স কিন্তু আপনাদেরকে মেন সাবজেক্ট হিসেবে রাখতে হবে অনার্সে, এগুলো এখানে বলা হয়েছে। এবং ফার্দার কিছু কোয়ালিফিকেশানস দেওয়া আছে এখানে, আপনারা যারা ইন্টারেস্টেড এখান থেকে একটু দেখবেন। এবং এখানে দেখুন, এখানে যে ডেট অফ ইন্টারভিউটা দেওয়া আছে 30 মে 2022 থেকে 31 মে 2022, এই ডেটের মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে। এবং এখানে এজ লিমিট দেওয়া আছে, মান্থলি স্টাইফেন্ড দেওয়া আছে, টিউশন ফি দেওয়া আছে আগের মতোই। এবং যেটা ইম্পর্ট্যান্ট আমরা দেখবো অ্যাপ্লিকেশান ফি, এখানেও এই অ্যাপ্লিকেশান ফিটা আগের মতোই লাগছে। যারা জেনারেল ক্যান্ডিডেটস তাদের জন্য 500 টাকা, এবং যারা এসসি এসটি বা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস এবং ওমেন ক্যান্ডিডেটস তাদের 250 টাকা লাগছে এই ফর্মটি ফিল আপ করার জন্যে। এবং এই যে পেমেন্টটা আপনারা নেফট বা আরটিজিএস বা ইউপিআই মোডের মাধ্যমে করতে পারবেন, এবং এখানে এর অ্যাড্রেসটি দেওয়া আছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান পোর্টাল, এই অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়াটি শুরু হয়েছে 16 এপ্রিল 2022 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 15 মে 2022-তে। এখানেও আগের মতো কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে, আপনারা যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে একটু দেখে নেবেন। এটা হচ্ছে এই ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের অ্যাডমিশনের অ্যাডভার্টাইজমেন্ট। নেক্সট আমরা দেখব অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারফেস। এখানে দেখুন লেখা আছে। তার আগে আমরা একটু দেখে নিই ইম্পর্ট্যান্ট ডেটস, আমরা নোটিফিকেশানে দেখেছি, এখানেও দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম স্টার্টস অন 20th April 2022, অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম ক্লোজেস অন 15th May 2022। ইন্টারভিউ প্রোগ্রাম ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামের জন্য 30 to 31 মে 2022, এবং যারা পিএইচডি করবেন তাদের যে ইন্টারভিউ হবে 1 to 3 জুন 2022। এবং এখানে দেখুন লাস্ট আপডেটেড অন এপ্রিল 2022, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। নেক্সট এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারফেস, আমরা এটা একটু দেখে নিই। এর উপর আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই রকমের একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে দেখুন অ্যাডমিশন 2022 to 2023 দেওয়া আছে, এবং ইনস্ট্রাকশনস টু অ্যাপ্লিক্যান্টস ফর অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনসগুলো আপনারা একটু ভালো করে দেখবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু দেখুন স্টেপ বাই স্টেপ এই কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেওয়া আছে। স্টেপ 1-এ বলা হয়েছে সাইন ইন টু গেট অ্যাক্সেস অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য অ্যাডমিশন 2022 to 2023। স্টেপ 2-তে দেওয়া আছে ফিলিং অ্যাপ্লিকেশান ফর্ম। স্টেপ 3-তে দেওয়া আছে ফিজ ডিপোজিট, এগুলো এখানে দেওয়া আছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম স্টেপ 4-এ বলা হয়েছে। এগুলো এখান থেকে একটু ভালো করে পড়ে আপনারা এরপরে ফর্ম ফিল আপটি করবেন, এটা এখানে বলা হয়েছে। নেক্সট এখানে ইম্পর্টেন্ট ডেটস আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে এই এসএন বোস ইনস্টিটিউশন থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। আপনারা আরও যদি দেখতে চান তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু এই নোটিফিকেশানগুলো সরাসরি ডাউনলোড করতে পারবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।